চলুন আজ দেখে নেওয়া যাক মৌরি পটল। এর জন্য পটল আলু ধুয়ে কেটে রেখে দিয়েছি। এরপর একটা মশলা বানাচ্ছি, আদা, কাঁচা লঙ্কা, মৌরি আর গোলমরিচ। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে একটু হলুদ দিয়ে পটল আর আলু দুটোই ভালো করে ভেজে তুলে নেব। এরপর ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই 2 চামচ মতো, টেবিল চামচে 2 চামচ মতো ঘি দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটু মৌরি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন হয়ে এলে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলা ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো। সঙ্গে দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এটা তেল ছাড়ে। যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি স্বাদের জন্য আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটল। এবার মশলাটা আলু পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 1 কাপ মতো জল দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন আলু পটল ফুটতে শুরু করেছে। 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আলু পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। এখানে ক্যামেরা সেটিংটা একটু ভুল হয়ে গেছে, আর একটু পিছনে নিলে বোধহয় ভালো হতো। যাই হোক, প্লেটিং করে নিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তাই আপনারাও করুন।